তো ভাই মুখের কথা মুখে থেকে গেল। ঠিক আছে, বিএসএফ ক্যাম্প ভাই, গাড়ির পাওয়ার ড্রপ করছে, তো আমি গাড়ি বেশি জোরে টানবো না। তেল নাই মনে হয়, তেল শেষের দিকে। তো ভাই ফিঙ্গার ক্রস ভাই, সামনে যেন পেট্রোল পাম্প পেয়ে যাই। নাহলে এখানে গাড়ি রেখে প্রচন্ড আজকে অ্যাপা হতে চলেছে ভাই। মানে জাস্ট গাড়ি জোরে টানলে পারে গাড়ি পাওয়ার ড্রপ করবে, তো আমি টানবো না জোরে, গাড়ি আস্তে চালাবো, মোটামুটি 50 কাছাকাছি করবো। তো আশা করছি পেট্রোল পাম্প অব্দি চলে যাবে, আশা করছে। এবার বাকিটা ভাই ভগবানের হাতে, আর নিজের স্বেচ্ছায় করা ঘটনা ভাই এটা। নিজের স্বেচ্ছায় করা, টোটালটা আমার স্বেচ্ছায় করা ঘটনা এটা। তো দেখা যাক, চলছে ভাই, চলুক, যা হবে দেখা যাবে ভাই। অত চিন্তা করতে হবে, যা হবে দেখা যাবে। তো এই যে ভাই, চলতে চলতে চলে এসেছি, সামনে আছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তো এখান থেকে 100 টাকা তেল ভরে নিই, তাহলে আমি রিলায়েন্স অব্দি পৌঁছে যাবো। 100 টাকাই ভরবো, কারণ গাড়ির পাওয়ার ড্রপ করছে, তো আমি মানে আর নিতে ইচ্ছা করলো না। আর রিস্ক নিয়ে লাভও হবে না। তো এখানে দেখে পেট্রোল পাম্পটা লেখানো আছে। অনলাইন তো হবে মনে হয়। যাবে না, ভিতরে যাবে না, উপর থেকে দিতে হবে। বার কর দাও। তো ভাই 110 টাকার তেল তুললাম। আমি তো 100-ই বলেছিলাম, হয়তো 110 শুনেছে, যাই হোক। ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হলো যে এখান থেকে এবার রিলায়েন্স অব্দি আরামসে পৌঁছে যাবো। এবার ওখান থেকে তেল তুলে নেবো, তুলে নেওয়ার পরে চলে যাবো। আর এই যে সিগন্যাল খেয়ে গেলাম ভাই। বেরোবো বেরোবো, হ্যাঁ বেরিয়ে গেলাম। গ্রিন হয়ে আছে ভাই, গ্রিন হয়ে আছে, তো দাঁড়িয়ে আছে কেন? যাই হোক, এই যে বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে। এবার সামনে রিলায়েন্সে পেট্রোল পাম্প পড়বে ভাই, তেল ভরিয়ে দেবো এবার। বাইরেটা বন্ধ করি, না হলে সাউন্ড শোনা যাবে না। তো মোটামুটি অ্যাপ্রক্স এখন যা তেল আছে আমি আরামসে চলে যেতে পারবো।